আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আমরা পাস্তা দিয়ে তো অনেক রেসিপি খেয়েছি, আজকে আপনাদের সাথে পাস্তা দিয়ে ভিন্নধর্মী একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এখন বৃষ্টির সময়, বর্ষাকাল, তো বর্ষাকালে চায়ের আড্ডায় কিংবা বৃষ্টির সময় ঝুমঝুম বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু এই রেসিপিটা যদি এক বলো আপনি এনে দেন, সবাই অনেক মজা করে খেয়ে নিমিশে শেষ করে ফেলবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। এটাকে আমি 70 থেকে 80% সিদ্ধ করে নিয়েছি। জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করেছি, সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপর ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ কিংবা চিকেন পাউডার, আর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ পরিমাণ, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি যে গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার ইউজ করছি, ওখানে আপনারা পেস্টও দিতে পারেন সম পরিমাণ। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। এখানে চালের গুঁড়া না থাকলে শুধু কর্নফ্লাওয়ার দিতে পারেন, আর কর্নফ্লাওয়ার না থাকলে শুধু চালের গুঁড়া দিতে পারেন। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে, চালের গুঁড়া আর ময়দা মিক্সড করে দিতে পারেন হাফ হাফ করে, কারণ কর্নফ্লাওয়ারটা আর চালের গুঁড়াটা এটাকে মচমচে করবে। তো আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে এটা খুব চাপাচাপি করা যাবে না, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এই জন্যই এটাকে 70 থেকে 80% সিদ্ধ করে নিয়েছি, ফুল সিদ্ধ করিনি, যেন এটা যখন আমি মিশাবো ভেঙে যেন না যায়। তো এখন সবগুলা আমি একটা একটা করে তেলের মধ্যে ডুবো তেলে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব গরম অবস্থায় করে নিয়েছি। আর এখন আমি ডুবো তেলে সবগুলা পাস্তা চিপস ভেজে নিচ্ছি। আর এখানে একটা একটা করে দিবেন, সবগুলো একসাথে ঢেলে দেওয়ার দরকার নেই, না হলে হচ্ছে লেগে যাবে একটার সাথে আরেকটা। তো আমি ফ্যানের হ্যান্ডেল ধরে একটু নেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে ভেজে দিচ্ছি। আর দেখেন একটার সাথে আরেকটা লেগে নেই, কারণ আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়েছিলাম। এটা চামচ দিয়ে করতে পারেন কিংবা হাত দিয়ে করতে পারেন, একটু সময় নিয়ে এটা ভেজে নেবেন। প্রথমে কিন্তু তেলটা অনেক বেশি গরম থাকতে হবে, যেন একটার সাথে আরেকটা না লেগে যায়, এই জন্য। তো আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি পাস্তা চিপসগুলা। বিশ্বাস করেন রেসিপিটা অনেক মজা হয়। আমার বাচ্চারা তো অনেক আবদার করে, যখন ওরা বিকালে রেস্ট নেয় তখন বলে আম্মু এটা বানিয়ে দাও। তো এতটাই মজা হয়, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকম রেসিপি। আমি সবগুলা পাস্তা চিপস তুলে নিলাম। এখন টেস্টটা আরও বেশি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লেবু। এখানে মরিচের গুঁড়ার সাথে আপনারা বদলে দিতে পারেন রেড চিলি পাউডার। একটু লেবু দিলে টেস্টটা আরও বেশি মজা হয়। আর চাট মশলা না থাকলে আপনারা বিট লবণ ইউজ করতে পারেন। তো আমি খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।